আমরা ইতিহাস দেখেছি, মহাভারত দেখেছি, রামায়ণ দেখেছি। যখনই কোনো পুরুষ কোনো নারীর চুলে হাত দিয়ে তাকে অপমান করে, চুলের মুঠি টেনে ধরে তাকে আঘাত করে, পুরুষ মানুষ যদি নারীর চুলে হাত দিয়ে আঘাত করে, সেই পুরুষের পরমায়ুটা ক্ষয় হয়ে যায়। মা, আপনারা বলবেন প্রমাণ? প্রমাণ হচ্ছে দুঃশাসন। দ্রৌপদীর চুলের মুঠিটা ধরে টেনে নামালেন, আর দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে দাদা দুর্যোধনের কাছে এসে দাঁড় করালেন। এই চুলের মুঠি ধরে টেনে আনার জন্য অকালে দুঃশাসনকে বিনাশ হয়ে গেল বাবা। আচ্ছা, আরেকজন আছেন ত্রেতা যুগে, তিনি চুলে হাত দিয়েছিলেন, তিনি হচ্ছেন রাবণ রাজা। সীতা দেবীর চুলে হাত দিয়েছিলেন, সীতা দেবীর চুলের মুঠি ধরে টেনে রথে তুলেছিলেন। রাবণের পরমায়ুর অর্ধেকটা ক্ষয় হয়ে গেল সীতা দেবীর চুলে হাত দেওয়ার জন্য, আর অর্ধেকটা পরমায়ু ক্ষয় হয়ে গেল তার শক্তি ক্ষয় হলো বলে। শক্তি ক্ষয়, এনার্জি লস। আচ্ছা, শক্তি ক্ষয় হলো কি করে? এই তথ্যটা জানতে গেলে একটু যেতে হবে রাধে রাধে। রাম রাবণের যুদ্ধ হচ্ছে, রাবণের এক একটা করে প্রজাগুলো মারা যাচ্ছে। রাবণ চিন্তান্বিত হয়ে গুরু শুক্রাচার্যের কাছে এসে বলছে, গুরুদেব কি করা যায় বলুন তো, কি করলে আমি জিততে পারবো, আমি রামকে হারাতে পারবো? গুরু শুক্রাচার্য বলছেন, বাবা রাবণ, তুমি যদি জিততে চাও তাহলে কোনো রকমে ছলে বলে কৌশলে তুমি যদি শিব ঠাকুরকে তোমার লঙ্কায় নিয়ে যেতে পারো, তাহলে রামচন্দ্র অনায়াসে হেরে যাবে। শুক্রাচার্য হচ্ছে পরম জ্ঞানী। গীতাতে 10ম অধ্যায় ভগবান কৃষ্ণ বলছেন, জ্ঞানীদের মধ্যে আমি শুক্রাচার্য, বিদগ্ধ পণ্ডিত। সেই শুক্রাচার্য বলছে শিব ঠাকুরকে লঙ্কায় নিয়ে যেতে পারলে তবে রাম হেরে যাবে। রাবণ অমনি এসেছেন বাবা ভোলেনাথের কাছে, আর ভোলেনাথের চরণে হাত দিয়ে প্রণাম করে বলছে, বাবা গুরুজি আপনাকে আমার লঙ্কায় যেতে হবে। তা বাবা ভোলেনাথ বললেন, কি ব্যাপার, তুমি হঠাৎ করে লঙ্কায় নিয়ে? না গুরুজি আপনাকে যেতে হবে, আপনাকে আমার সঙ্গে যেতে হবে গুরুজি, আমি কিন্তু ছাড়বো না, আজকে এক্ষুনি আমার সঙ্গে লঙ্কায় যেতে হবে। বাবা ভোলেনাথ মনে মনে চিন্তা করলেন, কোনোদিন এমন বলে না, তাহলে ব্যাপারটা কি একটু দেখি। চোখ বন্ধ করে দেখলেন যে আমি যদি লঙ্কায় চলে যাই তাহলে আমার প্রভু রামচন্দ্র যুদ্ধে হেরে যাবে। এবার বাবা ভোলেনাথ কায়দা করছে, বাবা রাবণ আমি তোমার সঙ্গে যেতাম, কিন্তু এতটা রাস্তা তো আমি হেঁটে হেঁটে যেতে পারবো না। না বাবা আপনাকে হেঁটে যেতে হবে না। ভোলেনাথ বললেন, আমি এতটা রাস্তা ষাঁড়ের পিঠে চেপেও যেতে পারবো না। না আপনাকে ষাঁড়ের পিঠেও চেপে যেতে হবে না, তাহলে কি করে আমি যাব? রাবণ বললেন, আমি কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব। ওগো লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা আমি কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা করব, আমি কাঁধে করে নিয়ে যাব, আমি কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব। আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাব, আপনি চিন্তা করবেন না। এবার ভোলেনাথ চিন্তায় পড়ে যাচ্ছে, এবার আমি কি বলবো? আমি হেঁটে যাব না বললাম, বলছে কাঁধে করে নিয়ে যাব। তাহলে এবার বাবা ভোলেনাথ বললেন, ঠিক আছে রাবণ, শোনো বাবা, শোনো শোনো, তা তুমি তো আমাকে কাঁধে করে নিয়ে যাবে, কিন্তু রাস্তায় যদি আমাকে তোমার ভারী লাগে, যদি তোমার ভারী লাগে তুমি আমাকে রাস্তায় নামিয়ে দাও, তাহলে যেখানে নামাবে আমি কিন্তু সেখানেই থাকবো, সেখান থেকে এক চুল তুমি আমাকে নড়াতে পারবে না। রাজি? রাবণ মনে মনে ভাবলেন, আরে তো আপনাকে আমি নামাবই না, নামাবই না, তাহলে এক চুল না নোড়ার কি আছে? ঠিক আছে আপনি চলুন, যদি আমি আপনাকে নামাই, যেখানে নামাবো সেখানেই থাকবেন। কন্ডিশন হয়ে গেল। বাবা ভোলেনাথ রাবণের কাঁধে চাপলেন, রাবণ নিয়ে যাচ্ছেন। এদিকে প্রভু রামচন্দ্র চিন্তা করছে যে উনি যদি লঙ্কায় চলে যায় আমি তো হেরে যাব। ভগবান রাম অমনি দুজন দেবতাকে রেখেছে, একজন বরুণ দেবতা, একজন পবন দেবতা। দুজন দাঁড়িয়েছে। ভগবান বলে উঠলেন, শোনো পবন দেব, তুমি ব্রাহ্মণ সেজে গাছের তলায় দাঁড়িয়ে থাকো, আর বরুণ দেব তুমি জল হয়ে রাবণের পেটের ভেতরে প্রবেশ করো।
রাবণের পেটের ভেতরে তুমি জল হয়ে প্রবেশ করো। এখন বরুণ দেবতা রাবণের পেটে ঢুকেছে জল হয়ে, আর পবন দেবতা ব্রাহ্মণ সেজে গাছের তলায় দাঁড়িয়ে আছে। এখন বরুণ দেবতা যত পেটে চাপ দিচ্ছে জল হয়ে, এবার রাবণের কিছু মনে করবেন না বাবা, প্রস্রাব পেয়ে গেছে। এখন রাবণের প্রস্রাব পেয়ে গেছে, রাবণ ভাবছে যে আমি তো এনাকে কাঁধে নিয়ে প্রস্রাব করতে পারবো না, এটা নীতি বিরুদ্ধ। ভোলেনাথকে কাঁধে নিয়ে প্রস্রাব করতে পারবো না। আচ্ছা যদি নামিয়ে দিয়ে প্রস্রাব করি তাহলে ওনার সঙ্গে আমার কন্ডিশন করা আছে, যদি নামাই যেখানে নামাবো সেখানেই থাকবে। আচ্ছা যদি প্রস্রাবটা না করি তাহলে কিডনি ফেলিওর হতে পারে। তাহলে এতগুলো ঝকমারিতে পড়েছি, এখন কি করা যায়, কি করা যায়, কি করা যায়। এমন সময় রাবণ দেখতে পেলেন একজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। তিনি মনে ছুটে এসেছেন, ভাবলেন আমিও ব্রাহ্মণ আপনিও ব্রাহ্মণ, তা একটু দয়া করে আমার ভোলেনাথকে ধরুন না, মাটিতে নামাবেন না, একটু ধরুন না। পবন দেবতা মনে মনে বলছে আমি এই কেসের জন্যই দাঁড়িয়ে আছি, কিন্তু মুখে বলছে আমার দ্বারা হবে না, হবে না, হবে না দাদা, অন্য কোথাও ব্যবস্থা করুন, একটু ধরুন না। আরে কি মুশকিল, বলছি তো হবে না নাকি, একটু ধরুন না, 2 মিনিট, শুধু 2 মিনিটের ব্রেক, 2 মিনিট, এক্ষুনি যাবো, চলে আসবে, একটু ধরুন না। তা পবন দেবতা বললেন ঠিক আছে আমি আপনাকে 5 মিনিট সময় দিচ্ছি। 5 মিনিটে হবে তো? বললেন একবারে আলবাত হয়ে যাবে। বলে 5 মিনিটের মধ্যে আপনি আসেন ভালো, নইলে আমি কিন্তু নামিয়ে দেব। আর রাবণ দেখছে আমার 5 মিনিট লাগবে না, শিব ঠাকুরকে ধরিয়ে দিয়ে একটু দূরে গিয়ে তিনি প্রস্রাব করতে বসেছে। প্রস্রাব করতে বসেছে, প্রস্রাব করছেন, কিন্তু বাবা আজকে প্রস্রাবের মধ্যে রাজনীতি ঢুকে গেছে। আজকে রাবণ প্রস্রাব করেই যাচ্ছে, প্রস্রাব আর বন্ধ হচ্ছে না, টালা ট্যাঙ্কির মতো অবস্থা। প্রস্রাব হয়ে যাচ্ছে, প্রস্রাব আর বন্ধ হচ্ছে না। 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট প্রস্রাব হচ্ছে। আর এদিকে রাধে রাধে 5 মিনিট হয়ে গেছে, পবন দেবতা শিব ঠাকুরকে নামিয়ে দিয়েছে। আর যেই নামিয়ে দিয়েছে এদিকে প্রস্রাব বন্ধ হয়ে গেছে। কিরকম রাজনীতি দেখুন, এখানে নামিয়ে দিয়েছে, এখানে প্রস্রাব বন্ধ। হাতে পায়ে জল দিয়ে রাবণ ছুটে আসছে, দেখছে শিব ঠাকুর মাটিতে নামানো আছে, ভাবছে তাড়াতাড়ি যদি তুলে নি। যেই রাবণ ছুটে আসছে তমনি বাবা ভোলেনাথ সোজা অতল বিতল সুতল তলাতল রসাতল মহতল পাতাল, একবারে সোজা পাতালে চলে যাচ্ছে। আর যেই পাতালে চলে যাচ্ছে রাবণ রাজা শিব ঠাকুরের মাথাটা ধরে টান দিয়ে ভাবছে তুলবো পাতাল থেকে। এই শিব ঠাকুরকে পাতাল থেকে টেনে তুলবার চেষ্টা করছেন বাবা ভোলেনাথের মাথা ধরে। রাবণ রাজা এত বীর, এত ক্ষমতাশালী, পাতাল থেকে এই পৃথিবী পর্যন্ত তিনি তুললেন, কিন্তু পৃথিবী থেকে কাঁধ পর্যন্ত তুলতে পারলেন না। কেন পারলেন না? না রাবণের থেকে আরো বেশি শক্তিশালী, সেটা হচ্ছে ধর্ম। ধর্ম, ধর্ম কাকে বলে? বলে আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধর্ম রে পরে ধরে মরে, আহা আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, পরে ধরে মরে, আগে ধরে মরে, আহা আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধরে মরে পরে ধরে মরে, ধর মোরে ধর মোরে ধর মোরে ধর মোরে ধর মোরে, আগে ধর মোরে। सर्वधर्म परित्यज्यं मामेकं शरणं व्रज अहं त्वं सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुच। এই পাতাল থেকে শিব ঠাকুরকে তুলে আনলেন এই পৃথিবী পর্যন্ত। যে শিব, তার নাম আপনারা অনেকে শুনেছেন, তিনি হচ্ছেন বাবা বৈদ্যনাথ ধাম। বাবা বৈদ্যনাথ ধাম এখন ঝাড়খণ্ডে পড়ছে বাবা, ঝাড়খণ্ডের অন্তর্গত সেই বৈদ্যনাথ ধাম। হরি বল। যাকে রাবণ পাতাল থেকে তুললেন, কিন্তু এখান পর্যন্ত তুলতে পারলেন না। এই যে তুলবার জন্য যে শক্তি ক্ষয় হলো, এই দুটো কারণের জন্য রাবণের অকাল মৃত্যু হলো। সেই কংস আজকে দেবকীর চুলের মুঠি ধরেছে, তাহলে বাবা শাস্ত্র অনুযায়ী তারও তো অকাল মৃত্যু হবে। তাই কংস বসুদেব দেবকীকে কারাগারে রেখে দিয়েছে। তারা দিনরাত্রি ভগবানের ভজন করে। দেখতে দেখতে প্রথম সন্তান জন্ম নিল, যার নাম হলো কীর্তিমান।
প্রথম ছেলে হলো কীর্তিমান। কথা মতো নিয়ম অনুযায়ী বসুদেব ছেলেটাকে কোলে নিয়ে আর কংসকে দেবার জন্য নিয়ে আসছে। দেবকী কান্নাকাটি করছে, তিনি তো মা, সন্তানকে যমের হাতে কি করে তুলে দেবে মা? কি করে যমের হাতে ছেলেকে তুলে দেবে? তাই বসুদেব দেবকী হাহাকার করে কাঁদছে, বসুদেব সান্ত্বনা দিচ্ছে, দেবকী কপালে যা আছে তা ঘটবে, কিন্তু ধর্ম রক্ষা করা হচ্ছে আমাদের কর্তব্য। তাই তুমি যদি তোমার ছেলেকে না দাও, আমি মিথ্যেবাদী হয়ে যাব, আর আমি মিথ্যেবাদী হয়ে গেলে নরকে যেতে হবে। দেবকী ছেলেটাকে স্বামীর হাতে তুলে দিলেন, বসুদেব ছেলেটাকে এনে কংসের হাতে দিলেন। কংস মনে মনে ভাবলেন, বাবা এত বড় সত্যবাদী, ছেলেটাকে আমার হাতে তুলে দিয়েছে, এবার আমি মারতে হবে তো। মারবার জন্য যেই ছেলেটার দিকে তাকিয়েছে অমনি সুন্দর চোখ, সুন্দর মুখ, অপূর্ব সুন্দর দেখতে, ছেলেটাকে দেখেই মায়ায় পড়ে গেল কংস। বললেন, বসুদেব না না না, এই ছেলে আমাকে মারতে পারবে না, এত সুন্দর, এত সহজ, এত সরল, এত নিষ্পাপ, না না, এ আমাকে মারতে পারবে না। নিয়তি বলেছে দেবকীর অষ্টম সন্তান আমাকে মারবে, তাহলে এ তো অষ্টম সন্তান নয়, এ তো প্রথম সন্তান। বসুদেব যাও, তোমার ছেলেকে আমি ফিরিয়ে দিলাম। ফিরাইয়ে দিলাম আমি জয় নিতাই, জয় গৌর। আমাদের 27 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, তিনি আপনাদের কাছে একজন রাজনীতিবিদ হিসেবে উপস্থিত হননি, তিনি উপস্থিত হয়েছেন একজন ভক্ত হিসেবে। আজকে সেই ভক্ত হয়ে আমাদের কীর্তনিয়াকে মাল্যদান করে তাকে সম্বর্ধনা জানালেন। আপনারা আশীর্বাদ করুন। আমাদের এই কমিশনার, তিনি আপনাদের আশীর্বাদে সুস্থ নিরোগ থেকে যেভাবে আমাদের সেবা করে আসছেন, আমরা যেন আগামীকালও তার কাছ থেকে সেবা পাই, এই বলে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় নিতাই, জয় গৌর। ফিরাইয়ে দিলাম আমি সন্তানে তোমার, ফিরাইয়ে দিলাম আমি সন্তানে তোমায় ওগো মারিব না প্রাণে আমি দিলাম পরিত্রাণ। মারিব না সন্তান আমি দিলাম পরিত্রাণ, মারিব না সন্তান আমি দিলাম। পরিত্রাণ। বসুদেব তোমার ছেলেকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। তোমার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তোমার 7টা ছেলেকে আমি মারবো না, আমি মারবো শুধু অষ্টম সন্তানকে। নিয়ে যাও। বসুদেব আনন্দে ছেলেটাকে ফিরিয়ে নিয়ে এলেন। কিন্তু বাবা ঠাকুর, আজকে আপনাদেরকে একটা প্রশ্নের জবাব দিতে হবে। মায়েরা বিশেষ করে জানেন। ও মা, বসুদেব দেবকীর কটা ছেলে মা? কটা ছেলে? শাস্ত্রেও আছে, সিরিয়ালেও দেখেছেন। কটা? 8টা তো। 8টা ছেলের মধ্যে কটা ছেলেকে পাথরে আছাড় দিয়ে মেরেছিলেন?
ভালো করে ভেবে বলুন, কটা ছেলেকে পাথরে আছাড় দিয়ে মেরেছিলেন? ছটা। তাহলে যে 6টা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মারলেন, তারা ভগবান কৃষ্ণের কে হন? কে হবেন? ভাই নয়, দাদা, ভগবানের দাদা। তাহলে ভগবানের দাদারা মারা যাবে কার হাতে? কংসের হাতে। আচ্ছা, এটা লজ্জার ব্যাপার না গর্বের ব্যাপার? ভগবানের দাদারা মরবে কংসের হাতে, এটা লজ্জা না আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার? বলে লজ্জার ব্যাপার। কেন না? ভগবানের দাদারা মারা যাবে দুরাচারী কংসের হাতে। এটা একটা রিডিকুলাস এবং এটা একটা অবাককর। ভগবানের দাদারা মরবে কংসের হাতে, তাহলে একটা কারণ আছে, একটা কারণ আছে। কারণটা জানতে গেলে যেতে হবে সত্যযুগে। ওই যে 6টা ছেলেকে কংস মারবে, ওই 6টা ছেলে ছিলেন সত্যযুগে মরীচি ঋষির পুত্র। মরীচি ঋষির পুত্র বাগানে খেলা করছে, আর এমন সময় পাশ দিয়ে যাচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। যেতে 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 ব্রহ্মা এমন সময় তার ছেলে মদনের সঙ্গে দেখা হয়ে গেল। ব্রহ্মার ছেলে হচ্ছে কামদেব, মদন। মদন এসে দাঁড়িয়েছে, বললেন, বাবা তুমি অন্যান্য ছেলেদেরকে কত কিছু দিয়েছো, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন ঐশ্বর্য, তা বাবা তুমি তো আমাকে কিছু দাওনি। ব্রহ্মা বললেন, আচ্ছা ঠিক আছে, তোর কথা তো মনে নেই বাবা, তা তোকে যখন কিছু দিইনি তোকে এই 5টা বান দিচ্ছি, এই 5টা বান এই নে, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন। এই 5টা বান তো আমি তোকে দিলাম, তুই যাকে মারবি সেই তোর কাছে হেরে যাবে। এই বলে দিয়ে ব্রহ্মা চলে যাচ্ছে। মদন ভাবলো যে বাবা আমাকে ভুলিয়ে দেবার জন্য 5টা বান দিল, না সত্যি সত্যি এর কোনো কাজ আছে, এটা দেখবার জন্য আগে বাবাকেই মেরে টেস্ট করে দেখব। প্রথম বানটা মারলেন ব্রহ্মাজিকে। ব্রহ্মা মদনের বানে জর্জরিত হয়ে নিজ কন্যা সন্ধ্যার পেছনে আলিঙ্গন করবার জন্য ছুটছে। আর এই দৃশ্যটা দেখতে পেয়েছে মরীচি ঋষির ছেলেরা। বাগানে খেলা করছিল, কারো 5 বছর, কারো 6 বছর, কারো 8 বছর এরকম বয়স। তারা যেই দেখেছে অমনি খিলখিল করে হাসতে শুরু করেছে। আর অমনি ব্রহ্মা হাসির শব্দটা শুনতে পেয়ে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে ভাবছে, আমি কন্যার পেছনে ছুটছিলাম, হঠাৎ করে এই মতি হলো কেন? না মদন আমাকে বান মেরেছে। তাহলে যে মাথার যে চোখটা দিয়ে আমি কন্যার দিকে কুদৃষ্টিতে তাকিয়েছি, ব্রহ্মা সেই মাথাটা কেটে দিলেন। সেই মাথাটা কেটে ছুঁড়ে ফেলে দিলেন। মাথাটা পড়লো একটা কুণ্ডের মধ্যে, যে কুণ্ডের বর্তমান নাম হচ্ছে ব্রহ্মকুণ্ড, হরিদ্বারে আছে, হরিদ্বার। ব্রহ্মকুণ্ডের মধ্যে ব্রহ্মার মাথাটা পড়লো। 10,000 বছর পরে ব্রহ্মার মাথা থেকেই সৃষ্টি হলো প্রদীপ। মাথার খুলিটা হচ্ছে প্রদীপ, চুলগুলো হচ্ছে সলতে, আর রক্তটা হচ্ছে তেল। তাহলে প্রদীপ সৃষ্টি হলো। ওই প্রদীপটা কখন জ্বালে মা? সকালে, দুপুরে, না সন্ধেবেলায়? সন্ধেবেলায়। কেন না? মেয়ের নাম ছিল সন্ধ্যা, সন্ধ্যার কাছে প্রায়শ্চিত্ত করছেন, তাই সন্ধেবেলায় প্রদীপটা জ্বালানো। এই যে ব্রহ্মাকে দেখে ছেলেগুলো হাসলো। ব্রহ্মা অভিশাপ দিলেন যে তোরা আমার সঙ্গে অসুরের মতো ব্যবহার করলি, তোদের অসুর কুলে জন্ম হবে। ওগো দাদু গো, দাদু আমাদের ভুল হয়ে গেছে দাদু, আমাদের অন্যায় হয়ে গেছে দাদু, আমরা না জেনে না বুঝে তোমাকে হেসে ফেলেছি, আমাদের ক্ষমা করে দাও দাদু, ক্ষমা করে দাও, ভুল করেছি। ব্রহ্মার পায়ে ধরে বাচ্চা ছেলেগুলো কান্নাকাটি করছে। ব্রহ্মা বললেন, ঠিক আছে ঠিক আছে, তোরা নিজের ভুল যখন বুঝতে পারছিস, শোন, তোদের অসুর কুলে জন্ম হবে, তবে তোরা উদ্ধার হবি কি করে? না যেদিন তোরা তোদের বাবার হাতে মরবি, সেদিন তোরা উদ্ধার হয়ে যাবি। তোরা তোদের বাবার হাতে মরবি, সেদিন উদ্ধার হয়ে যাবি। ব্রহ্মার অভিশাপে মরীচি ঋষির ছেলেগুলো অসুরের ঘরে জন্ম নিল। কার বাড়িতে? বলে হিরণ্যকশিপুরের ভাই হচ্ছে হিরণ্যাক্ষ, আর হিরণ্যাক্ষের ছেলে হচ্ছে কালনেমি। হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ এই 2 যমজ ভাই। আর এই 2 যমজ ভাই, যমজ কাকে বলে মা? একসঙ্গে 2টো ছেলে যদি জন্মগ্রহণ করে, কিংবা 2টো মেয়ে জন্মগ্রহণ হতে পারে,
কিংবা একটা ছেলে একটা মেয়ে এরকমও হয়। কিন্তু যমজ সন্তানের ক্ষেত্রে বলছি, যেসব মায়েদের যাদের যাদের ঘরে নাতি রয়েছে, ছেলে রয়েছে যমজ, তা কে দাদা হবে আর কে ভাই হবে কি করে বুঝবেন? দাদা কে হবে? বলে যে আগে হয়েছে সে দাদা, যে পরে হয়েছে সে ভাই। শাস্ত্র এর উল্টোটা বলছে, যে আগে হবে সে ভাই আর যে পরে হবে সে দাদা। আমরা জানি যে আগে হয় সে দাদা, বললেন না যে আগে হবে সে ভাই হবে, যে পরে হবে সে দাদা হবে। আপনারা বলবেন এরকম উদ্ভট কথা, তুমি কিন্তু নিয়ম হয়েছ, তুমি উদ্ভট বললে আমরা মেনে নেবো, সেটা তো হবে না, তুমি আমাদেরকে যুক্তি দেখাও। যমজ ছেলে যে আগে হবে সে দাদা নয় ভাই হবে, কি করে হবে? বলে মা আপনি একটা থলি নিয়ে বাজারে গেছেন, আপনি একটা থলি নিয়ে বাজারে গেছেন, বাজারে বড় বড় দুটো কুমড়ো মিষ্টি কুমড়ো দেখতে পেয়েছেন, কুমড়ো দুটো কিনে আপনি থলির মধ্যে নিয়ে বাড়ি এসেছেন। এবার দুটো থলিতে দুটো কুমড়ো রয়েছে, আপনি বাড়ি এসে এবার কুমড়ো রান্না হবে। ভালো করে ভেবে বলুন, থলিতে যে কুমড়োটা আগে রেখেছেন সেই কুমড়োটা কি আগে বেরোবে? যাকে আগে রেখেছেন সে আগে বেরোবে, না যাকে পরে রেখেছেন সে আগে বেরোবে? তাহলে যে ছেলেটার আগে সৃষ্টি হয়ে গেছে সে আগে বেরোতে পারবে না, যার পরে সৃষ্টি হলো সে আগে বেরোবে, তাই সে ভাই। যে পরে হবে সে দাদা। হিরণ্যকশিপুর পরে হয়েছে সে দাদা, হিরণ্যাক্ষ আগে হয়েছে সে ভাই। এই হিরণ্যাক্ষের ছেলে হচ্ছে কালনেমি, আর কালনেমির পুত্র হয়ে ওই মরীচি ঋষি 6টা ছেলে জন্মগ্রহণ করলো, বাবার নাম কালনেমি। তাহলে কালনেমি যদি ছেলেদেরকে মারে এরা উদ্ধার হয়ে চলে যাবে, কিন্তু কালনেমি নিজেই আগে মারা গেল, আগে কালনেমি বধ হয়ে গেল, বিনাশ হয়ে গেল। তাহলে কথা কি ছিল? যেদিন তোদের নিজ পিতা নিজের হাতেতে বধিবে, আহা যেদিন তোদের নিজ পিতা নিজ হাতে আরে সেদিন তোরা অসুর কুল হইতে উদ্ধার পাইবে। আহা সেদিন তোরা বলি সেদিন তোদের মুক্তি হবে, আপন পিতার হাতে মরবি যাবে। বলি সেদিন তোদের মুক্তি হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। সেদিন তোদের তাহলে যেদিন বাবার হাতে মরবি সেদিন উদ্ধার হবি। তাহলে বাবার নাম কালনেমি, আর কালনেমি আগেই মরে গেল, কালনেমি আগেই বধ হয়ে গেল। তাহলে এবার ছেলেগুলোকে মারবে কে? এবার ভগবান চিন্তা করলেন তাহলে কি করা যায়? মরীচি ঋষির ছেলেগুলো কষ্ট পাচ্ছে, আর কালনেমি এদিকে মারা গেছে, তাহলে কি করা যায়? না ওই সত্য যুগের কালনেমিকে করেছিলেন দাপর যুগে, যার নাম হচ্ছে কংস। ওই কালনেমি হয়ে গেল কংস, আর ওই এক একটা ছেলেকে দেবকীর গর্ভে পাঠাবো, আর কংস এদেরকে মারবে, আর মারলে এরা উদ্ধার হয়ে যাবে। তাহলে প্রথম ছেলের নাম হলো কীর্তিমান। বসুদেব তাকে দিতে এসেছিলেন, বসুদেবকে না মেরে কংস ফিরিয়ে দিলেন, ছেলেটাকে ফিরিয়ে দিলেন। তাহলে এবার কংস যদি না মারে এরা তো উদ্ধার হবে না,
আর কংস বলে দিয়েছে আমার 7টা ছেলেকে আমি মারবো না, শুধু 8 নাম্বার ছেলেটাকেই মারবো। এবার ভগবান চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। এমন সময় দেবর্ষি নারদকে ডেকেছে। দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছে, বলো দয়াল কি করতে হবে। ভগবান বললেন এই ব্যাপার, তোমাকে এমন একটা কাজ করতে হবে কংস যাতে এদেরকে মারে তার ব্যবস্থা করতে হবে। বলেন ঠিক আছে, চিন্তা করবেন না, আমি ব্যবস্থাটা করে দেবো, আমি 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 দেখছি কি করা যায়। এই বলে দেবর্ষি নারদ আজকে সকাল সকাল কংসের রাজপ্রাসাদে আসছে। ভগবানের গুণানুকীর্তন গাইতে গাইতে, ভগবানের নাম গাইতে গাইতে, তু আনা রে গোপাল ও মনে লেনে তু আনা, तूने प्यार जो इतना ज्यादा किया, तूने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया। हाथी ना लाना गोपाल घोड़े ना लाना, हाथी ना लाना गोपाल घोड़े ना लाना, हाथी ना लाना गोपाल घोड़े ना लाना, हाथी ना लाना गोपाल घोड़े ना लाना। तू आना रे गोपाल, बोलो तू आना रे गोपाल, ओ मन्ने लेने, ओ मन्ने लेने, ओ मन्ने लेने, तू आना उलू धोरी। तू आना रे गोपाल मने ले ले तू लाना, तू आना रे गोपाल मने ले ले तू लाना, तू आना रे गोपाल मने ले ले तू लाना, तू आना रे गोपाल मने ले ले तू लाना, तू आना रे गोपाल मने ले ले तू लाना, मने ले ले तू लाना, मने ले ले तू लाना। जय जय श्री राधे श्याम। राधे श्याम। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, তাহলে দেবর্ষি নারদ এলেন মহারাজ কংসের রাজ দরবারে। নারায়ণ নারায়ণ নারায়ণ। কংস বললেন কি ব্যাপার সকাল সকাল আপনার আগমন, ব্যাপারটা কি? নারদ মুনির সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে আঙ্গুল দিয়ে বলছে চুপ 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 চুপ। একবারে চিৎকার করবেন না, আমি লুকিয়ে লুকিয়ে এসেছি। কোথা থেকে আসছেন? বলে একবারে সোজা মিটিং থেকে আসছি।
তা কংস বললেন মিটিং কাদের সঙ্গে কার মিটিং হচ্ছে? বলে ভগবান বিষ্ণুর সঙ্গে দেবতাদের মিটিং হচ্ছে। বলে মিটিং এর বিষয়বস্তু কি? বলে আপনাকে মারবার জন্য প্ল্যান হচ্ছে। তো কংস বললেন আমাকে তো অনেক দিন আগে নিয়তি বলে দিয়েছে দেবকীর অষ্টম সন্তান মারবে। দেবর্ষি নারদ বললেন আরে বাবা, যে চ্যানেলগুলো এই খবরটা দেখাচ্ছে ওগুলো ভুয়ো চ্যানেল আর কি। এখন আপনাকে মারবার জন্য নতুন প্ল্যান হচ্ছে। ওই যে ছেলেটা আজকে জন্ম নিয়েছে, যাকে বসুদেব আপনার হাতে তুলে দিয়েছে, আপনি তাকে ফিরিয়ে দিয়েছেন, ওই প্রথম ছেলেটাই অষ্টম সন্তান হয়ে আপনাকে হত্যা করবে। এটাই ওপরে মিটিং হচ্ছে আর কি। আপনার কাছে লুকিয়ে লুকিয়ে এসেছি জানানোর জন্য, আপনাকে খুব ভালোবাসি তো। তা কংস বললেন 1 নাম্বার ছেলেটা 8 নাম্বার হয়ে যাবে, এটা আবার কি করে হবে? কি করে হয় 1 নাম্বারটা 8 নাম্বার কি করে হবে? নারদ মুনি বললেন মহারাজ মাঝে মাঝে কমপ্লেন খাবেন তো নাকি, একটু বুদ্ধির বিকাশ ঘটবে। আপনি বুঝতে পারছেন না কিরকম হবে? দাঁড়ান, একটা পেন্সিল বার করে 8টা দাগ দিয়েছে, 1 2 3 4 5 6 7 8, আর 8টা দাগ দিয়ে বলছে বলুন তো মহারাজ কোনটা 1 আর কোনটা 8? কংস বললেন এ আবার কি এবারে 1 2 3 4 5 6 7 8, এটা 1 ওটা 8। বলে আপনি এখান থেকে গুনছেন তাই এটাকে 1 বলছেন, আর ভগবান বিষ্ণু যখন গুনবে ওখানে দাঁড়িয়ে গুনবে, ওখানে দাঁড়ালে ওটা 1 হবে, এটা 8 হয়ে যাচ্ছে। তাহলে আপনি একে 1 বলছেন, ওটা 8 বলছেন, ওইখানে দাঁড়িয়ে গুনলে ওটা 1 এটা 8 হয়ে যাচ্ছে। তাহলে আপনি যাকে 1 বলছেন ওটাই অষ্টম সন্তান হয়ে আপনাকে ছলে বলে কৌশলে মারবে। কংস বললেন এটা পুরোপুরি চিটিংবাজি হলো না? নারদ মুনি বলছেন আরে কি মুশকিল, আপনাদের সঙ্গে তো বারবার ভগবান চিটিংবাজি করেছে, আপনার মনে নেই? সমুদ্র মন্থন করে সেই মন্থনের সময় যখন অমৃতের ভাণ্ডটা উঠছে, কি আনন্দ! অমৃতের ভাণ্ড, অমৃত পান করবে। দেবতারা বলছে আমাদের দাও, অসুরগণ বলছে আমাদের দাও, সবাই টানাটানি করছে। অসুরগণ অমৃতের ভাণ্ডটা নিয়ে ছুটছে, আগে আমরা পান করব, আর দেবতাগণ ছুটছে ভগবান বিষ্ণুর কাছে। গিয়ে কান্নাকাটি শুরু করেছে, ঠাকুর অমৃত যদি ওরা পান করে সর্বনাশ হয়ে যাবে। ভগবান বললেন কোনো চিন্তা নেই, দেখছি ব্যাপারটা আমার কাছে যখন এসেছে ব্যাপার আমি দেখছি। অমনি ভগবান শ্রীহরি মোহিনী মূর্তি ধারণ করে অপূর্ব সুন্দরী নারী সেজে আর অসুরদের কাছে গিয়ে নাচতে নাচতে দাঁড়াচ্ছে। অসুরগণ দেখেই অবাক হয়ে গেছে, উরি বাবা এত সুন্দর তো কোনোদিন দেখিনি। কে তুমি, কে তুমি তন্দ্রাহরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে ভরালে পুষ্প রাগে, কে তুমি চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী। তুমি ছিলে মনের কোণে, তাই তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, তোমার কোলে কুল হারানো সাধের স্বপ্ন ধরণী, সাধের স্বপ্ন ধরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী।
সুন্দরী সেজে মোহিনী অসুরদের কাছে দাঁড়ালেন। অসুরগণ বললেন, এত অবাক হয়ে গেছে দেখে সুন্দরী, কি 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 চাও তুমি? অমনি ভগবান বললেন, হ্যাঁ গো, তোমাদের মধ্যে এত চিৎকার হচ্ছে কেন? এত চিৎকার কেন? বললেন, দেখো না সুন্দর, এই অমৃতের ভাণ্ডটা নিয়ে ওরা বলছে আমরা নেব, আমরা বলছি আমরা নেব। ভগবান বললেন, তোমরা সবাই মিলে ভাগ করে খাও না। সবাই মিলে তো ভাগ করলে ঝামেলা চুকে যায়, সবাই ভাগ করে খাও। তা অসুরগণ বললেন, ঠিক আছে, তুমি যখন বলছো ভাগ করেই খাবো, কিন্তু ভাগ করে দেবে কে? ভাগটা কে করে দেবে? ভগবান বললেন, যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি ভাগ করে দিতে পারি। শাস্ত্র বলেছে, নদী নারী সিংহীধারী তিনে নাহি বিশ্বাস করি। নদী, নারী আর সিংহীধারী, এই তিনজনকে হঠাৎ করে দুম করে বিশ্বাস করতে নেই। বলো, যখন তখন কোনো নদী তার চোরাবালি যেখানে খুশি থাকতে পারে, সিংহীধারী যাদের সিং আছে যখন তখন গুঁতো মারতে পারে, আর কোনো মহিলার পাল্লায় যদি পড়ে যান হঠাৎ করে মানহানির কেস ঠুকে দিতে পারে। তাহলে কোনো মেয়েকে বিশ্বাস করবেন না। হয়তো বাড়িতে আপনাকে আদর করে শরবত দিচ্ছে, দেখবেন ঘুমের ওষুধ মেশানো আছে। তা কোনো মেয়েকে বিশ্বাস করবেন না, যদি করেন একমাত্র আমাকে করবেন। আমি বলছি না, ভগবান মোহিনী বলছে, আমাকে যদি বিশ্বাস করো আমি ভাগ করে দেব। তা সুন্দরী, তোমাকে আবার বিশ্বাস করব না? এই নাও ধরো। অমৃতের ভাণ্ডটা ভগবানের হাতে দিয়েছে। ভগবান চোখে চোখে ইশারা করছে, আগে বসে যাও। দেবতারা বসে গেছে, তারা সিস্টেম জানে। দেবতারা হাতটা উপরে মাথাটা নিচে। ভগবানের দিকে তাকালে এই মুহূর্তে গন্ডগোল হয়ে যাবে, তাই হাত উপরে মাথাটা নিচে। আর অসুরগণ কোনো সিস্টেম জানে না, হাত উপরে আর হাঁ করে তাকিয়ে আছে। আর ভগবান এদিকে অমৃত দিচ্ছে। অসুরগণ বললেন, ওদেরকে আগে দিচ্ছ কেন? আমরা তো আগে পেয়েছি। ভগবান কানে কানে বলছে, ওপরের জলটা পাতলা পাতলা, নিচে গাঢ় আছে। হ্যাঁ, ওপরের জলটা পাতলা, অমৃতটা পাতলা, ভালো কাজ নাও করতে পারে, নিচে গাঢ় আছে, ওটা তোমাদেরকে দেবো। বলে, কি ভালোবাসে আমাদের। আর ভগবান দেবতাদেরকে অমৃত দান করতে করতে যেখানে দেবতাদের লাইন শেষ, সেখানে অমৃতের ভাণ্ডও শেষ। এবার কি করা যায়? ওষুধদেরকে কি করে থামাবো? অমনি মিছিমিছি কাঁদতে শুরু করেছে। আর যখন কাঁদতে শুরু করেছে তখন অসুরগণ বলছে, সুন্দরী তুমি কেঁদো না, তুমি কেঁদো না গো, কেঁদো না। আমরা অমৃত চাই না, আমরা তোমাকে চাই। ভগবান ভাবলেন, যাক তাহলে কাজ করে গেছে ইঞ্জেকশনে। বললেন, ঠিক আছে, আমাকে তোমরা চাও? হ্যাঁ চাই। তাহলে চোখ বন্ধ করো, আমি এক একজনের কাছে যাব, তো চোখ বন্ধ করো। সবাই আমার দিকে তাকালে লজ্জা করবে না? অসুরগণ তাড়াতাড়ি চোখ বন্ধ করে দিয়েছে। আর চোখ বন্ধ করে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। কিছুক্ষণ পরে চোখ খুলে তাকিয়ে দেখছে ভগবান পয়াগার। দেবর্ষি নারদ বললেন, আপনারা বিশ্বাস করেছেন তাই বারবার আপনাদেরকে এভাবে চিটিংবাজি ঠকানো হয়েছে। আর আপনি আজকেও একই ভুল করছেন। ওই ছেলেটাকে ফিরিয়ে দিয়েছেন, ওই ছেলেটাই তো অষ্টম সন্তান হয়ে আপনাকে মারবে। কংস বললেন, ওরে কে আছিস, গরম জিলিপি নিয়ে আয় নারদের জন্য। হরি বল। আর নারদ মুনি বললেন, আমি তোমার হয়েও বলবো না, আমি এর হয়েও বলবো না। এমন একটা কেস করব, দুই ভাই রামু আর শামু বাজারে বেড়াতে গেছে মেলা দেখতে। মেলা দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, বাড়ি ফিরে যাবে। সামনেই জিলিপির দোকান। বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই তোর পকেটে টাকা আছে? না দাদা, তোমার নেই? না আমারও নেই। তাহলে চল জিলিপি খাবো। কি করে খাবো দাদা, টাকা নেই? বলে, বিনে পয়সায় খাবো। না দাদা আমি খাবো না, তারপর মার খেতে হবে। আমি দূরে দাঁড়াচ্ছি, তুমি যাও। দাদা চলে এসেছে, দোকানদারকে বলছে, এই যে দাদা জিলিপি কত? মেজাজে জিজ্ঞাসা করছে। আগে 25 টাকায় 250 দেন তো দাদা, তাড়াতাড়ি দেন, দেরি করবেন না, তাড়াতাড়ি দেন। এখন 250 জিলিপি ঠোঙাতে দিয়েছে। আর একবার করে খাচ্ছে, আর ভাইকে দূর থেকে দেখাচ্ছে যে দেখ বিনে পয়সায় খাচ্ছি। দাদা ভাই যে ভাবছে যে দাদার যা হবে তাহলে আমারও তাই হবে, আমিও বিনে পয়সায় খাবো। ভাইও চলে এসেছে একটুক্ষণ পরে। দাদা জিলিপি কত? না 25 টাকায় 250। আমাকেও দেন তো দাদা, খুব খিদে পেয়েছে। তাকেও একটা ঠোঙাতে দিয়েছে। এর তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। এ ভাবছে হাত ধুয়ে পালিয়ে যাব। হাতটা ধুয়ে পালাতে যাবে, দোকানদার অমনি দেখতে পেয়ে যায়, এই যে দাদা জিলিপি খেয়ে হাত ধুয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, পয়সাটা কে দেবে? 25 টাকা দেন। অমনি রামু বলে উঠলো, কি বলছেন দাদা, আমি আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। আরে কি বলছেন মশাই, আপনি এলেন, আমি আপনাকে জিলিপি দিলাম, 30 টাকা দিলেন কখন? বলেন, বেশি চালাকি করবেন না, 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছে, দেখুন আপনি মেজাজ খারাপ করে দেবেন না, আমি কিন্তু লোকজন ডাকবো।
আর রামু বললেন আমিও লোকজন ডাকবো, আমি আপনাকে 30 টাকা দিয়েছি। আর এদিকে শামু খেতে খেতে ভাবছে এবার আমার কি হবে। এখন শামুর খাওয়া হয়ে গেছে, হাতটা ধুয়ে রুমাল বার করছে, ভাবছে কি করব। অমনি দোকানদার ডাকছে, এই যে দাদা এদিকে আসুন না দাদা, একটু আসুন না, এই লোকটা আমার মেজাজ গরম করে দিয়েছে, একটু আসুন না দাদা, আপনি তো ছিলেন দোকানে, বলুন তো দাদা এই লোকটা কি আমাকে 30 টাকা দিয়েছে। শামু বললেন আপনার সমস্যার সমাধান পরে করব, আগে আমার 5 টাকা মনে আছে তো, আমার 5 টাকাটা মনে আছে তো, নাকি আমাকেও ওই রকম একই কেস বলবেন। দোকানদার মাথা চুলকাচ্ছে আর ভাবছে যদি বলি এও দেয়নি ও দেয়নি, পাবলিক আমাকে বিশ্বাস করবে না। বলেন হ্যাঁ দাদা আপনারটা মনে আছে, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন, এই নেন 5 টাকা নেন। শামু 5 টাকাটা রেখেছে। এবার বলুন তো দাদা এই লোকটা কি আমাকে 30 টাকা দিয়েছে। শামু বলছে মা কালির দিব্যি করে বলছি, যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছেন, যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছেন, মানে আমিও কিছু দিইনি আর উনিও কিছু দেননি। যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছেন, তাহলে এটা মিথ্যে নয়, আবার এটা সত্যিও নয়। নারদ মুনি বললেন না আমি তোমার হয়ে বলবো না মিথ্যে কথা বলবো। তাই নারদ মুনি আনন্দে চলে গেলেন। কংস কি করলেন, ওই প্রথম সন্তান নয়, দেখতে দেখতে 1টা 2টো 4টে 5টা 6টা ছেলেকে পাথরে আছাড় দিয়ে মারলেন। তারা চলে গেলেন উদ্ধার হয়ে মরীচি ঋষির কাছে, অপেক্ষা করছেন কংস। এরপরে 7 নাম্বার আর তারপরেই 8 নাম্বার ছেলেটাকে মারলে আমি নিশ্চিন্ত হব। অপেক্ষা করছে। আর এদিকে বসুদেব দেবকীর চোখের সামনে তার 6টা সন্তান পাথরে আছাড় দিয়ে মারলে দেবকী কাঁদতে কাঁদতে ভগবানকে বলছে কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, একবারে কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। আমি পড়েছি বিপদে রাখো গো শ্রীপদে, পড়েছি বিপদে রাখো শ্রীপদে, মোরে করহ পরিত্রাণ, কৃপা করো ভগবান, কৃপা করো হরি বল। হে দয়াময়, জানি না ভজন সাধন জপ তপ না জানি, তোমার চরণ সদাই একান্ত মানি, জানি না সাধন ভজন জপ তপ না জানি, তোমার চরণকে একান্ত মানি, কৃপা করো ভগবান,
দেখতে দেখতে সপ্তম সন্তান দাদা বলরাম এলেন দেবকীর গর্ভে, কিন্তু কিছুদিনের জন্য তারপরে চলে গেলেন রোহিণীর গর্ভে। অর্থাৎ একটা মায়ের পেটের সন্তান আরেকটা মায়ের গর্ভে চলে গেল। কিছুদিন ছিলেন দেবকীর গর্ভে, তারপর ট্রান্সফার হয়ে রোহিণীর গর্ভে চলে গেল। আপনারা বলবেন এটা কি করে হয়? এটা কি করে হয়? একটা মায়ের গর্ভের সন্তান আরেক মায়ের গর্ভে পালিত। বলে 5000 বছর আগে শাস্ত্র আমাদের দেখাচ্ছেন, আজকের বিজ্ঞান, আজকের ডাক্তার, আজকের নার্সিং হোমে আপনারা এখানে অনেক চিকিৎসা বিদ্যার সঙ্গে যুক্ত থাকতে পারেন, আছেন হয়তো। ভেবে দেখুন, আজকে একটা মায়ের গর্ভের সন্তান আরেকটা মায়ের গর্ভে পালিত হচ্ছে কিনা। সারগেট মাদার বলা হচ্ছে, টেস্ট টিউব, যে বাচ্চা একটা মায়ের গর্ভের সন্তান আরেক জায়গায় পালিত হচ্ছে। তাহলে এটা 5000 বছর আগে শাস্ত্র দেখাচ্ছে, 5000 বছর পরে আজকের বিজ্ঞান দেখাচ্ছে। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভীষ্মদেব চাইছেন দুর্যোধনের কাছে গঙ্গার জল। দুর্যোধন দিতে পারলেন না। অর্জুন কি করলেন? একটা তীর মারলেন মাটিতে, আর উনি মাটির নিচ থেকে গঙ্গার জল উঠে ভীষ্মদেবের মুখে পড়ল। বড় বড় বিজ্ঞানীরা চিন্তা করলো যে অর্জুন যদি মাটির তলা থেকে জল বার করতে পারে, মানে মাটির তলায় জল আছে। আজকে ঘরে ঘরে টিউবওয়েল সৃষ্টি হলো, আজকে কল সৃষ্টি হচ্ছে, আজকে মিনি ডিপ সৃষ্টি হচ্ছে। এটা আইডিয়াটা কোথার থেকে? বলে মহাভারত থেকে। আজকে ঘরে ঘরে টেলিভিশন দেখছেন, এটা কোথার থেকে নেওয়া? বলে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা একটা 4 দেওয়ালের ঘরের ভেতরে করছে। 4 দেওয়ালের ঘরের ভেতর থেকে সঞ্জয় দিব্য দৃষ্টিতে দেখছে যে কুরুক্ষেত্রের মাঠে কি হচ্ছে, সেটা অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছে। আজকে ঘরে ঘরে দূর থেকে দূরদর্শন টেলিভিশন আবিষ্কার হলো, সেখান থেকে পাবো। তাহলে যা আছে মহাভারতে তাই হয় ভারতে, যা আছে মহাভারতে তাই হয় ভারতে। তাহলে প্রথম ওই সপ্তম সন্তান রোহিণীর গর্ভে চলে গেল। কংসের কাছে খবরটা কি গেল না, 7 নাম্বার ছেলেটা গর্ভপাত হয়ে গেছে। কংস ভাবলো, যাক তাহলে একটা আপদ এমনি এমনি চলে গেছে, তাহলে এবার আসবে আমার আসল শত্রু, এবার আসল শত্রু আসবে যাকে আমি মারবো, অষ্টম সন্তান। এই অপেক্ষা করতে লাগলেন। গ্লাসে জল খেতে গিয়ে যদি একটা কালো জিরে দেখতে পাই ডালের মধ্যে, সেই কালো জিরেটাকেই কৃষ্ণ মনে করে, এত আতঙ্ক হয়ে গেল। ভালো করে খেতে পাচ্ছে না, ঘুমোতে পারছে না, টেনশন, কখনোই অষ্টম সন্তান আসবে, আমি তাকে মারবো। আর দেখতে দেখতে ভাদ্র মাস, কৃষ্ণ অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে ভগবান আসছেন। তিমির বিদারী অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত। তিমির বিদারী অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত। বহিছে উজান অশ্রু যমুনায়, হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। বহিছে উজান অশ্রু যমুনায়, হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। ওগো বসুধা যশোদার স্নেহদার উথলায়, বসুধা যশোদার স্নেহদার উথলায়, কালো রাখাল নাচে থই তথই। তিমির বিদারী অলোক বিহারী কৃষ্ণ মুরারি
আগত বিশ্ব ভরি ওঠে তব নব নব হরির পুরী মাঝে এলো অরিন্দম বিশ্ব ভরি ওঠে তব নম নম হরির পুরী মাঝে এলো অরিন্দম ঘিরিয়াদার বৃথা জাগে প্রহরী জনা অগকারার মাঝে দেখো বন্ধ বিমোচন ধরি অজান রূপ আসিলে অনাগত ধরি অজান রূপ আসিলে অনাগত জাগিয়া ব্যথা হত ডাকে মা ভই শিবির বিদারি অলখ বিহারী কৃষ্ণ মুরারি আগত কৃষ্ণ মুরারি আগত কৃষ্ণ মুরারি আগত ভাদ্র মাস কৃষ্ণাষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে ভগবান নেমেলেন কংসের কারাগারে ঝমঝম করে বৃষ্টি পড়ছে রাত্রি 12টার সময় ভগবান আসছেন মহাজন বলছেন এক পাশে দাঁড়িয়ে আজি ঝম 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 বৃষ্টি পড়ে চমকে চপলা ঝম 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 বৃষ্টি পড়ে চমকে চপলা অষ্টম সন্তান শঙ্খচক্র গদা পদ্মধারী হরি কংসের কারাগারে এসে যেই দাঁড়িয়েছে পিতা বসুদেবকে বলছে হে বসুদেব তুমি এক্ষুনি এই মুহূর্তে আমাকে আজকে মাথায় চাপিয়ে এপার থেকে ওপারে যমুনার ওপারে গোকুল বৃন্দাবনে তুমি আমাকে রেখে দিয়ে এসো বসুদেব বললেন প্রভু একবার আমার দিকে তাকিয়ে কথা বলো একবার আমার দিকে তাকিয়ে কথা বলো আমার গোটা দেহটাকে লোহার মোটা মোটা চেন দিয়ে বেঁধে দিয়েছে কংস যদি আমি পালিয়ে যাই এই আতঙ্কে আমার পিঠের উপর একটা বড় পাথর চাপিয়ে দিয়েছে আমাকে কারাগারের ভেতরে রেখে বাইরে তালা বন্ধ করে দিয়েছে যদি আমি পালিয়ে যাই তাই অসংখ্য রাত্রি নাইট গার্ড অতন্দ্র প্রহরী রেখেছে আর এতগুলো প্রতিকূল পরিস্থিতিতে আমি তোমাকে মাথায় করে এপার থেকে ওপারে কি করে নিয়ে যাব ভগবান বললেন হে বসুদেব তোমার যতগুলো সমস্যার কথা তুমি বললে শুধু তোমার সমস্যা নয় এখানে আমরা যারা যারা আছি জগৎ ব্রহ্মাণ্ডের সকলের একই সমস্যা পাবো তুমি আছো কংসের কারাগারে আমরা আছি সংসার কারাগারে তোমাকে লোহার চেন দিয়ে বাঁধা আছে আমাদের দেহটা মায়ার চেন দিয়ে বাঁধা আছে তোমার পিঠের উপরে পাথর চাপানো আছে আমাদের পিঠের উপরে সংসারের বোঝা চাপানো আছে
তোমাকে পাহারা দিচ্ছে অতন্দ্র প্রহরী, আমাদের পাহারা দিচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। কিন্তু বসুদেব, তুমি যখনই আমাকে মাথায় তুলে নেবে, তোমার শেকলগুলো খুলে যাবে, পাথরটা নেমে যাবে, দরজা উন্মুক্ত হয়ে যাবে, প্রহরী সবাই ঘুমিয়ে যাবে। কখন না জীব যখন ভগবানকে আশ্রয় করবে। হরি হরি জীব যখন ভগবানকে আশ্রয় করবে, মায়ার শেকলগুলো একটা একটা খুলে যাবে, সংসারের বোঝাটা নেমে যাবে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এরা শিথিল হয়ে যাবে। রাধে রাধে। তাই বসুদেবকে কথা বলতেই ভগবানকে যেই মাথায় তুলে নিল, ওমা সত্যি সত্যি শেকলগুলো খটখট করে খুলে গেল, দরজা খুলে গেল, প্রহরী ঘুমিয়ে গেল। আর ভগবান সবাইকে মাথায় করে, হরি বল, ভগবানকে মাথায় করে নিয়ে বসুদেব কারাগারের বাইরে যমুনার তীরে এসে উত্তাল তরঙ্গে যমুনা বইছে, ভয় পেয়ে গেলেন কি করে পার হব। ভয় পেয়ে যাচ্ছেন কি করে পেরোবো, কি করে যমুনা পার হব। ভগবান মাথার উপরে আছে, চিন্তা করুন, তারও টেনশন হচ্ছে কি করে পার হব। ভগবান অমনি মা যোগমায়াকে ডাকছে, মা তুমি আমার বাবাকে পার করে দাও। যোগমায়াকে বলছে তুমি আমার বাবাকে পার করে দাও। মা যোগমায়া এসে বলছে, প্রভু তুমি তো তোমার বাবার মাথার উপরে আছো, আর মাথা থেকে কানটা অনেক দূরে নয়, মাথার কাছেই কান। তা তুমি তো কানে কানে বলে দিতে পারো যে হে বাবা পশুদেব, এই জলটা বেশি জল নয়, 1 হাঁটু জল তুমি পেরিয়ে যাও, তাহলে আর আমাকে ডাকতে হতো না, আমাকে শৃগাল সাজতে হতো না। ভগবান বললেন, আমার বাবার কানে কানে আমি বলে দিলে বাবা যমুনা পার হয়ে যাবে, কিন্তু বাবাকে লক্ষ্য করা, বাবাকে পার করা আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্যটা হচ্ছে লক্ষ লক্ষ কলির জীবকে পার করা। এই কলির জীব কি পার হবে না ভব নদী পার হবে। আমার বাবা যমুনা পার হবে, আমরা ভব নদী পার হব। কি করে পার হব না, ভগবান বলছেন আমি যেমন তোমাকে আশ্রয় করলাম, তুমি আমার বাবাকে পার করবে, তদ্রূপ হে কলির জীব, এই যোগমায়া হচ্ছে গুরু, তাই গুরুকে যদি আশ্রয় করতে পারো, গুরু এই ভব নদীটা তোমাদের পার করে দেবে। হরি হরি আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। ওই আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। যেতে গুরু গো, আহা যেতে গুরু, আসতে গুরু, ওগো গুরু আমার যা করে, চলো গুরু যাই দুজন পারে। ওই আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। হরি বল। হ্যাঁ, তাহলে দুজন পার হবে, গুরু আপনাকে পার করবে। এই ভব নদী আর কেউ পার করতে পারবে না একমাত্র গুরুদেব ছাড়া। তাই বলছে আমার দেহ ছিল শ্মশান সমান, গুরু গো আমার দেহ ছিল শ্মশান সমান, আমার গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। আমার দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে
করলো ফুল বাগান, এখন সে বাগানে ফুল ফুটেছে। সেথায় ধর চাঁদবি রাজ করে, সেথায় ধর চাঁদবি রাজ করে, সেথায় ধর চাঁদবি রাজ করে। চলো গুরু, চলো গুরু, চলো গুরু যাই দুজন করে। আশ্রয় করলাম, জগৎ গুরুকে আশ্রয় করবে এই ভব নদী পার হওয়ার জন্য। তাই আজকে বসুদেব তাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে শ্রীগালিনী যোগমায়া। রাস্তা দেখিয়ে এপার থেকে ওপারে নিয়ে গেলেন। বসুদেব ছেলেটাকে মা যশোদার কাছে শুইয়ে দিয়ে কন্যা সন্তানকে মাথায় করে এনে আবার কারাগারে চলে এলেন। দেখুন, যতক্ষণ কৃষ্ণ মাথায় ছিল ততক্ষণ শেকলও ছিল না, পাথরও ছিল না, কারাগারও ছিল না। যেই ভগবানকে মাথা থেকে নামিয়ে দিয়ে মহামায়াকে মাথায় তুলে নিলেন, আবার কারাগারে এসে বন্দী হয়ে গেল, শেকলটা জড়িয়ে গেল, পাথরটা চেপে গেল, দরজাগুলো বন্ধ হয়ে গেল, প্রহরী জেগে গেল। অষ্টম সন্তান ওয়া ওয়া করে কাঁদতে লাগলেন। কংসের কাছে খবর গেল, মহারাজ আপনার শত্রু অষ্টম সন্তান জন্ম নিয়েছে, ভূমিষ্ঠ হয়ে গেছে। অষ্টম সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, দেখবেন চলুন। কংস তাড়াতাড়ি ছুটে আসছে, সেই কারাগারের ভেতরে দেবকীর কোল থেকে ছেলেটাকে ছিনিয়ে নিয়ে আর যেই পাথরে আছাড় দিয়ে মারতে যাবে, অমনি কন্যা সন্তান শূন্যে উঠে বলল, রে দুষ্টু কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। পাপের কলস পূর্ণ হবে যাবে, পাপের কলস পূর্ণ হবে যাবে, পাপের কলস পূর্ণ হবে যাবে। কংস বললেন, কি তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে? আমার শত্রু গোকুল বৃন্দাবনে চলে গেল, গোকুলে চলে গেল। কে নিয়ে গেল, কিভাবে গেল, কোন পদ্ধতিতে গেল, কি করে, কিছুই তো বুঝতে পারছি না। কারাগারের শেকল বাঁধা, কারাগারের পাথর চাপানো, দরজাতে তালা লাগানো, প্রহরী রাখা রয়েছে। তাহলে কি করে নিয়ে যাবে ওই গোকুল বৃন্দাবনে? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত আছে? চিন্তা করতে লাগলেন, কে নিয়ে গেল, কিভাবে গেল। দেখতে দেখতে 2 দিন 4 দিন 5 দিন পেরিয়ে গেল। মন্ত্রী এসে বলছেন, মহারাজ কে নিয়ে গেল এটা আপনার জানার দরকার নেই, এখন ভাবুন আপনার শত্রুকে আপনি কি করে মারবেন। অমনি কংস বললেন, 6 দিনে ছেলেটা হয়ে গেছে না, ওই ছেলেটাকে একমাত্র মারতে পারে কে? পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল। আর ভয়ে ভীতা হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, ভয়ে ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, ভয়ে ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো। মহারাজ মহারাজ কংস বললেন, তোমাকে একটা কাজ করতে হবে। আগে মহারাজ, আপনার কাজ করবার জন্যই তো আমার জন্ম। বলুন কি করতে হবে? একজনকে খুন করতে হবে। আগে মহারাজ, খুন করতেই তো আমি ভালোবাসি। কাকে খুন করতে হবে? তার একটা ছবি আর তার বায়োডাটাটা আমাকে দেন। কংস বললেন, এখনো ছবি তোলা হয়নি, বায়োডাটা হয়নি, মাত্র 6 দিনের ছেলে। মহারাজ, একটা 6 দিনের বাচ্চাকে মারবার জন্য আপনি আমাকে ডেকেছেন? তা ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে। কি করে হবে? কি করে তুমি মারবে ওই ছেলেটাকে? তুমি জানো না কার বাড়িতে আছে, আমিও জানি না কার বাড়িতে আছে। তুমি কি করে আমার শত্রুকে খুঁজে মারবে? পুতনা বললেন, মহারাজ সবই আইডিয়া আর কি,
বুদ্ধি আর কি। ওই গোকুল বৃন্দাবনে যতগুলো 6 দিনের বাচ্চা আছে সবাইকে মারবো। কি করে মারবে? বলে আমি আমার স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে যাব, আর বিষ মাখানো স্তন পান করালেই হরিবোল হয়ে যাবে। বিষ মাখানো স্তন পান করালেই হরিবোল হয়ে যাবে। কংস বললেন আইডিয়াটা খারাপ নয়, কিন্তু তোমার যে বড় বড় দাঁত, আলকাতরার মতো গায়ের রং, তোমাকে দেখলেই তো সবাই ভয় পেয়ে যাবে। মহারাজ এত কিছু জানেন, আর এটা জানেন না যে বাজারে কত কত বিউটি পার্লার খোলা রয়েছে। বিউটি পার্লারে গিয়ে আলকাতরার রংটা একবারে দুধে আলতার মতো হয়ে যাবে। আর এই 10 ইঞ্চির দাঁতগুলো ছোট করে নেব। দেখুন না, মায়ার দ্বারা অপূর্ব সুন্দরী নারী সাজলেন পুতনা রাক্ষস, অপূর্ব সুন্দর সেজে দাঁড়ালেন। কংস বললেন তাহলে এবার যাও, এবার যাও। অমনি পুতনা রাক্ষসী মথুরা থেকে গোকুল বৃন্দাবনে আসছে। বৃন্দাবনে আসছে আজকে 6 দিনের বাচ্চাদেরকে সবাইকে মারতে হবে। সুন্নি হ্যাঁ গোকুল নগরিয়া। ভক্তিমতী মায়ের একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, बोलो राधा रानी की, सुनी है गोकुल नगरिया, हो आजा आजा सवरिया। गोकुल नगरिया, सुनी है गोकुल नगरिया, आजा आजा सवरिया। आजा सवरिया रे आजा सवरिया, आजा सवरिया रे आजा सवरिया। सुनी है गोकुल नगरिया, आजा सवरिया। गोकुल नगरिया, आजा आजा सवरिया। नगर और नगरिया, ढूंढे नगर और नगरिया, आजा आजा सवरिया। सुनी है गोकुल नगरिया, आजा आजा सवरिया। बोलो भगवान कृष्णचंद्र की, बोलो राधा रानी की, बोलिए भागवत महापुराण की। এই গরমের মধ্যে যেসব মায়েরা ঘুমোচ্ছেন তাদের কি এখন ঘুমিয়ে কীর্তন শুনবেন, সকালে বলবেন চৈতালি ঘুমিয়ে শুনলে বোঝা যাবে। দেখুন কি হচ্ছে, একটা ছেলে ক্লাস 5-এ পড়ে, 10 বছর বয়স ছেলে, স্কুল ছুটি হয়েছে, রান্নাঘরে এসে মাকে ডাকছে, মা ও মা। আমার আমার রাগ হয়েছে, আমি কিছু খাবো না, আমি কিছু খাবো না, আমি লুচি নিকুচি করেছি, আমি খাবো না বলছি তো নাকি। আর তুমি যতই রাইস করো, যত আলুর দম করো, আমি খাবো না।
খাবি না কেন? তোর কি আমার রাগ হয়েছে বুঝতে পারছো না? রাগ করা কি? কার উপর রাগ করেছিস বল? তোমার উপরে রাগ করেছে। আমার উপরে তোর কি? সত্যি করে বলো তো মা, সত্যি করে বলো আমার বয়স কত এখানে বলো। বলবো? হ্যাঁ। 10 বছর। 10 বছর আমার বয়স, 10 বছর ধরে তুমি একটা কথা লুকিয়ে রেখেছো। তুমি এতদিন কেন বলনি যে আমি আমার বাবার থেকে 1 মাসের বড়? যেই বলেছে গালে একটা ঠাস করে চড় পাজি হত ছাড়া ছেলে, তুই তোর বাপের থেকে 1 মাসের বড়। কে বলেছে তোকে? ঠাকুমা বলেছে। ঠাকুমা কি বলেছে? ঠাকুমা বলেছে যে বাবা নাকি ঠাকুমার গর্ভ থেকে 10 মাসে হয়েছে। ঠাকুমার গর্ভ থেকে বাবা 10 মাসে হয়েছে, আমি তোমার গর্ভ থেকে 9 মাসে হয়েছি। তাহলে আমি 9 মাসে, বাবা 10 মাসে, তাহলে 1 মাস আগে আমি, 1 মাস পরে বাবা হয়েছে। ভক্তিমতী আরে যারা ঘুমিয়ে ঘুমিয়ে শুনবেন, আপনার বাবা আপনার থেকে বড় হবে, হরি বল, ছোট হবে মা। হরি বল, হরে কৃষ্ণ। শুনি হে গোকুল নগরিয়া আজা শুনিয়ে গোকুল নগরিয়া রাজা রাজা সাবরিয়া, শুনিয়ে গোকুল নগরিয়া রাজা রাজা সাবরিয়া, ও রাজা রাজা সাবরিয়া, ও রাজা রাজা সাবরিয়া। ভক্তিমতী মায়েরা, এখন পুতনা রাক্ষসী এসে গেছে গোকুল বৃন্দাবনে। যার যার বাড়িতে 6 দিনের ছেলে ছিল সবাইকে মারতে 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 একটা বাড়িতে দেখছে এরকম প্যান্ডেল, খাওয়া দাওয়া হচ্ছে, রান্না হচ্ছে, যাগযজ্ঞ হচ্ছে, পুজো পার্বণ হচ্ছে। পুতনা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো এই বাড়িতে কি হচ্ছে? একজন বললেন, আরে বাবা নন্দ বাবা কা বেটা ভাই ও হ্যাঁ, নন্দ রাজা ছেলে হয়েছে। কদিনের? বলে 6 দিনের। ষষ্ঠী পুজো হচ্ছে 6 দিনে। বললেন তাহলে এই বাড়ির ছেলেটাও তো আমাদের রাজা কংসের শত্রু হতে পারে, একেও মারবো। কি করে মারবো এত ভিড়ের মধ্যে? এখন ভিড়ের মধ্যে পুতনা ঢুকে গেছে। পুতনা ঢুকে গিয়ে ডান দিকে খুঁজছে ছেলেটাকে, বাঁ দিকে খুঁজছে, সামনে যাচ্ছে পেছনে যাচ্ছে, ভগবানকে খুঁজে পাচ্ছে না। আর ভগবানকে মা যশোদা দোলনায় দুলিয়ে দোলনাটা দোলাচ্ছে। আহ যশোদা কা নন্দ লালা ब्रिज का उजाला है, तेरे लाल के तो सारा जग झिलमिला। कान्हा रे कान्हा, कान्हा रे कान्हा, कान्हा रे कान्हा, कान्हा रे कान्हा। चुम के जगा कान्हा रे कान्हा, कान्हा रे कान्हा। यशोदा का नंद लाला ब्रिज का उजाला है, तेरे लाल के तो सारा जग झिलमिला। कान्हा रे कान्हा, कान्हा रे कान्हा, कान्हा रे कान्हा, कान्हा रे। পুতনা রাক্ষসী দেখলেন আরে গায়ের রংটা কালো, কি সুন্দর মুখে হাসি, আবার হাতে বাঁশি। এই ছেলেটাকে কি করে মারবো, এর মা তো আছে কাছে। অমনি পুতনা যেই এসে মা যশোদাকে বলছে, যেই এসে বলছে, ও দিদি ও দিদি একটু জল দাও না গো দিদি। তোর বাড়ি কোথা দিয়ে এসেছিস? ও দিদি আমার বাড়ি সেই মথুরা। বাবা তো অনেক রাস্তায় কিসে এলে? টোটোতে এসেছি দিদি। যাচ্ছিল? হ্যাঁ চার্জ দিয়ে নিয়ে এসেছি। বেশ তো ভালো হয়েছে, অনেকদিন পরে এসে। ও দিদি একটু জল দাও না। ঠান্ডা ছিল রাস্তা ছিল। তাহলে তাই ব্যবস্থা করো দিদি, ভালো করে করবে। এখন মা যশোদা ভগবানকে পুতনার ওপরে দায়িত্ব দিয়ে জল আনতে গেছে। আর অমনি পুতনা রাক্ষসী যেই কাছে এসে দাঁড়িয়েছে, ভগবান চোখটা বন্ধ করে দিয়েছে।
চোখটা যেই বন্ধ করে দিয়েছে, পুতনা ভাবছে আমার ভয়ে বন্ধ করে দিয়েছে। নারদ মুনি বললেন তুমি চোখটা বন্ধ করেছিলে কেন সেদিন? ভগবান বললেন ও তো বিউটি পার্লার থেকে সেজে এসেছিল, আমি যদি ওর দিকে তাকাই মুহূর্তের মধ্যে 10 ইঞ্চি দাঁত বেরিয়ে যাবে, আলকাতরার রংটা বেরিয়ে যাবে। কারণ কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। মায়ার দ্বারা সুন্দর সেজে এসেছে, আমি তাকালেই মায়াটা থাকবে না। আর ওর চেহারাটা যদি বেরিয়ে যায় ভক্তরা ভয় পাবে, কেউ পড়ে যাবে, কারো হাত পা ভাঙবে। তাই আমি চোখটাকে বন্ধ করে নিয়েছি। পুতনা রাক্ষসী ভগবানকে কোলে নিয়ে আঁচলটা ঢাকা দিয়েছে, আর আঁচলটা ঢাকা দিয়ে ভাবছে এদিকেও যাব না এদিকেও যাব না, ওপর দিয়ে উড়ে উড়ে যাব। এখন ওপর মার্গে আকাশ মার্গে উড়তে উড়তে পুতনা রাক্ষসী পালিয়ে যাচ্ছে। একটা ফাঁকা মাঠের মাঝখানে দাঁড়িয়েছে, এইবার আঁচলটা সরিয়েছে, এইবার দেখাবো তোর মজা। এবার ভগবানও দেখছে যে এবার 10 ইঞ্চির দাঁত বেরিয়ে গেলে আর কোনো ক্ষতি নেই। এবার ভগবানও তাকিয়েছে, আর যেই তাকিয়েছে অমনি রাক্ষসী পুতনা বলবেন এইবার তোকে আমি ছাড়বো না। ভগবান বললেন মাসিমা গো, তোমাকেও আমি ছাড়বো না। এই ছেলে, আমাকে মাসি বলছিস কেন? আমি তোর মাসি। ভগবান বললেন তুমি তো আধ ঘন্টা আগে আমার মাকে দিদি বললে, আমার মাকে যদি দিদি বলো তোমাকে কি দিদিমা বলবো নাকি? ও তোর বড় বড় কথা না, তোর বড় বড় কথা। দাঁড়া, তোর মুখটা বন্ধ করে দিচ্ছি, দাঁড়া দাঁড়া, তোর মুখটা বন্ধ করে দিচ্ছি। তুই যে বড় বড় কথা বলছিস, আমার স্তনের মধ্যে বিষ মাখানো আছে জানিস? এই বিষ মাখানো স্তন তোর মুখে দিলে তুই হরিবল হয়ে যাবি। ভগবান বলে মাসিমা গো, তখন থেকে ব্ল্যাকমেল করছে কেন বলো তো? শুধু বলছো বিষ মাখানো আছে, বিষ মাখানো আছে। আরে ও তো তোমার সঙ্গে আমার সত্যযুগ থেকে এগ্রিমেন্ট করা আছে, ও তো সত্যযুগের এগ্রিমেন্ট। তুমি ছিলে সত্যযুগে বলি রাজার কন্যা রত্নাবলী, তুমি রত্নাবলী ছাদের উপরে চুল শুকোতে উঠেছো, আর আমি ভগবান বামনদেব তোমার বাবার কাছে দাঁড়িয়ে ভিক্ষা চাইছি। দান দেহ তুমি 3 পদ ভূমি, দান দেহ তুমি 3 পদ ভূমি, এই ভিক্ষায় আমি চাই। বলি রাজার দরজার সামনে দাঁড়িয়ে আমি ভিক্ষা চাইছি, আর তুমি ছাদের ওপর থেকে আমাকে দেখে ভাবলে আহারে কি সুন্দর ছেলেটা দেখতে, টুকটুকে ফর্সা, লাল লাল ঠোঁটগুলো, বড় একটা ছাতা আছে, গায়ের রংটা ফর্সা, বেঁটে এইটুকু ছোট্ট ভগবান বামনদেব। দেখে ভাবলো যে একে যদি কোলে নিয়ে স্তনপান করাতে পারতাম আমার নারী জন্মটাই ধন্য হয়ে যেত। অন্তর্যামী ভগবান হাত তুলে বলছে তথাস্তু, তোমার ইচ্ছে পূর্ণ হবে, পূর্ণ হবে। আর তুমি অমনি ছাদ থেকে নেমে এসে দেখলে যে আমি তোমার বাবার মাথার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছি। তুমি ভাবলে যে তুমি আমার বাবার মাথায় পা দিয়েছ, আর আমি তোমাকে স্তন পান করাতে চেয়েছিলাম। আমার এখন ইচ্ছে হচ্ছে স্তনের মধ্যে বিষ মাখিয়ে যদি খাওয়াতে পারতাম। ভগবান বললেন তথাস্তু। তুমি পজিটিভ বললেও তথাস্তু, তুমি নেগেটিভ বললেও তথাস্তু। ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहं मम वर्तानु वर्तन्ते मनुष्य पार्थ सर्वस्व। তোমার ইচ্ছে পূর্ণ হবে মা, তবে সত্য যুগে নয়, ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে তোমার নাম হবে পুতনা। পুতনা, পুতনা, পুত মানে পবিত্র, না মানে নয়, পবিত্র নয় যার বাসনা, তুমি হবে পুতনা। আর তুমি আসবে আমাকে স্তনের মধ্যে বিষ মাখিয়ে দিয়ে, সেদিন তোমার ইচ্ছে আমি পূর্ণ করে দেব। তাহলে এটা সত্যযুগের এগ্রিমেন্ট তোমার সঙ্গে করা আছে, তুমি এখন ব্ল্যাকমেল করলে হবে না। আর অমনি পুতনা রাক্ষসী রেগে গিয়ে বিষ মাখানো স্তন ভগবানকে দিয়েছেন। ভগবান অমনি টান দিয়েছেন, স্তন ধরি প্রভু আমারে দিলা মহাটান, দিল মহাটান, পয় ধরে বাহিরাই পুতনার প্রাণ। স্তন ধরি প্রভু আমার দিলা মহাটান, পয় ধরে বাহিরাই পুতনার প্রাণ। পুতনা রাক্ষসী চিৎকার করছে ছেড়ে দে, ছেড়ে দে। ভগবান বললেন মাসিমা গো, আমি সহজে কাউকে ধরি না, কিন্তু যাকে একবার ধরি তাকে ছাড়ি না। রাক্ষসী পুতনা চিৎকার করছে মুঞ্চে 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 বলে ছেড়ে দে।
আর তার প্রাণটাকে ভগবান পান করে নিলেন। ধড়াম করে পড়ল রাক্ষসীর মৃতদেহ। নন্দ রাজা খুঁজতে খুঁজতে এসে দেখছে রাক্ষসীর বুকে তার গোপাল। গোপালকে বুক থেকে তুলে এনে নন্দ রাজা আদেশ করছে, যাও ওর দেহটাকে খণ্ড খণ্ড করে পুড়িয়ে দাও। পুতনা রাক্ষসীর দেহটা যখন পুড়ছে, সমস্ত এলাকাতে চন্দনের গন্ধ উঠছে। রাজা পরীক্ষিত বললেন, একটা রাক্ষসীর মরা দেহ থেকে চন্দনের গন্ধ উঠছে, অথচ বড় বড় নেতা, ডাক্তার, মাস্টার, কীর্তনিয়া মারা গেলে তাদের দেহটাকে পোড়ালে একটা বিশ্রী গন্ধ ওঠে, মাংস পোড়া গন্ধ। আর পুতনার দেহ থেকে চন্দনের গন্ধ কি করে বের হবে? সুখদেব গোস্বামী বললেন, হে রাজা পরীক্ষিত, আমরা আমাদের দেহটাকে মন্ত্র শুদ্ধ করবার জন্য, দেহটাকে শুদ্ধ করবার জন্য পুজোর আগে দেহ শুদ্ধি করতে হয়। মন্ত্রটা কি? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থং গতো বিবাহ স্মরেত পুণ্ডরীকাক্ষ সবজ্জন্তর সূচি। তাহলে যার নামটা বললে ভিতর বাহির পবিত্র হয়ে যায়, সেই ভগবানকে পুতনা কোলে নিয়েছে, তাহলে তার দেহটা কি পবিত্র হবে না রাজা? রাক্ষসী পুতনার দেহ চলে গেলেন কোথায়? পুতনা লোক বালগ্নি রাক্ষসী রুধিরাসনা জিঘাংসায়াপি হরে স্তনং দত্ত্বা পশ্চদগতি। ভগবত প্রাপ্তি হয়ে গেল। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে পিতা বসুদেব, মাতা নন্দরানী, বাবা নন্দ রাজা ভগবানকে কোলে নিয়ে বাড়ি এলেন। আর বাড়ি এসে পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে স্নান করালেন। ভগবানের মায়ের কোলে ভগবান শোভা পেতে লাগলেন। আজকে মা যশোদার কোলে ভগবান, আর ভক্ত ভগবানকে ভালোবাসে। আপনারা জানেন, ভক্ত ভগবানকে ছাড়া কিছু জানে না, ভগবান ভক্তকে ছাড়া কিছু জানেন। তাই আজকে ভক্তের কোলে ভগবানকে রেখে একবার আমরা সবাই মিলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। তাই ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, সবে মিলে জয় দাও বলো হরি হরি। হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা জয় রাধে রাধা। সকলে চরণে বিনম্র নিবেদন প্রার্থনা, আপনারা হাতে করে প্রসাদ নিয়ে যাবেন। এখানে প্রসাদের ব্যবস্থা রেখেছেন দাদা ভাই, আপনারা দয়া করে হাতে করে একটু প্রসাদ নিয়ে যাবেন। জয় নিতাই, হরে কৃষ্ণ রাধে শ্যাম। একটু ভজন গানের মধ্য দিয়ে আমরা আনন্দ করতে চাই। হ্যাঁ জয় রাধে, হ্যাঁ বলছি জয় রাধে, না এখানে না নিচে, জয় রাধে হরি বল হরে কৃষ্ণ। ওপরে নয় মা, ওপরে
হরি বল রাধে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে